দাও দি আর দুটো ভাত দাও। আর একটু দাও। এবার মাছ দাও। ওইটা রাখলে কি লেগা ইয়া দাও। রান্নাটা আজ খারাপ হয় নাই। তাইলে কাল থেকে স্কুলে যাবো তো? ও যদি আমার বাসার কাম সাইডা যাইতে পারো যাইবা। তয় গায়ের মানুষে চাইতেছে না এ কোনো সাদিয়ালা মাইয়ার লগে তাগো কন্যারা স্কুলে যাও, এই নিয়ে তো অশান্তি হইতেছে গায়ে। আরে আমার মাথা কান কি আর এমনি গরম হয় না? তুমি ভাবো তোমার উপর আমি রাগ যাই, আমি তোমার ক্ষতি চাই, এইয়া না। আসলে আমারই তো সকলে বিন্ধে এর লিগাই। দিদিমণি তা করে ঠিক সামলাই আনিব। তারা রাজি হইলে তো আপনার আর কোনো আপত্তি নাই। না না না, তাইলে আমারই কি এরা বৃত্ত। দেখো না তোমার তার তালাক দিমু এই দীক্ষা শাদি করি নাই, তাই না? কইতেছিলাম এখন তো সকল কাম সারা হইয়া গেছে, আজ তো আর স্কুলে যাওয়া হইল না, আপনার আর কোনো কাম করতে লাগবো না তো? কেন কতো? না তাইলে একটু লেখাপড়া করতে বসতাম আর কি। স্কুলে তো যাওয়া হইল না, ঘরে বইয়া স্কুলে শেষ করি। কি কি শেষ করবা? দিদিমণির দেওয়া কাম। শালি রে, তোরে আমি আর কত বাধা দিমু? তোর পড়ালেখা করেন লিগে এতই আইঠা? তাই আইস তো গায়ের সকলে যাওনের কথা। তোর স্কুল যাওন গায়ের মাইনসে ঘোষাইব, তখন এক দিদিমণির দেওয়া কাম করণের কোনো দরকার পড়বো না। আপনারা এতজনই মিলে ফেরাকি ফেরাকি ক্লাস থেকে তো তাহলে ঢাকা যাবো না, খুব দরকার না থাকলে। আমরা কি মস্ত কথা আসছি? আমাদের তার লোকের সাহায্যের দরকার। ডাক্তারে মাফ করবেন, আপনাকে বসতে হইব। তার ক্লাস শেষ না হলে তার লোকে দেখা করুন যাবে না। এই এত সাহস তোর? আমরা এই গায়ের লোক, আমাকে চটাইয়া এই স্কুলে চাকরি করতে পারবা? দেখেন আপনারা অন্যায় করতে আছেন। কিসের অন্যায়? তাছাড়া এতজন মিলে আপনার তার লোকে দেখুন করানোর নিয়ম নাই। দেখেন আমার কথাটা শুনুন, যে কেউ একজন কথা কইতে পারবে না। আমগো মুখের উপর এত কথা কাউনে সাহস কে দিছে তোমায়? হ্যাঁ, তোমার তো দেখি তোমার মনিবের লাগান সাইটান সাহস। কন্যা না, কইতেছিলাম যে আপনার কি আর কিছু লাগবো? আজ রোদ খাঞ্জা উঠছে না, আকাশ থেকে জানি আগুন বাইরেতেছে। ওই মাথা খান ধরে রইছে, যদি একটু টিপা দিতা। এখন মাথা ব্যথা করে এখন, আর তুমি যদি করো 2 ঘন্টা পরে টিপা দিবা। কি জানো নার্গিস, কোরআন হাদিস এই সকল পুস্তকগুলি তো পড়ো নাই, পড়লে জানতে পারতা স্বামীর সেবা না কইরা অন্য কাম করলে আল্লাহর কাছে যে কি গুনাহ হয়। মরণের পর গরম চুল্লির উপর শোয়াইয়া রাখে, শুধাই কি তাই? গরম তেলে ভাজা ভাজা করে
তাই একখান শাস্তি আছে, কি? জিন বানাইয়া রাখে, মনুষ্য জন্ম দেয় না। হ্যাঁ আমি দিতেছি, ওখানে দিতেছি, আপনার মাথা টিপা দিতেছি ওখানে। পয়সালি পথে আয়, তরে আমি নরমে গরমে যেমন কইরা পারি তোর লেখাপড়া বন্ধ কইরা আমার পথে আনুমি। তাইলে আমি ঘরে গিয়া শুই, তুমি আসো। দেখেন আপনারা অন্যায় করতে আছেন, অন্যায় আমার উপর জুলুম করতে আছেন। দেখেন আমি একজন স্কুলের কর্মচারী, আমার গায়ে হাত দেওয়া এটা অন্যায়। আমি তো শুধু আমার কামটুকু করতে আসছি। খারাপ তুমি, কাম তোমার করাচ্ছি, তোমার যদি সাহায্য করতে না পারছি তো আগে যাও বর্দিরে কও গা থেকে মাইনসে আইছে তারে এখনই আইতে হইব। না আমি পারুম না, আমি ক্লাস থেকে তার কিছুতেই কাটতে পারুম না। আপনারা কারা? আমি কিছু করি নাই বাবা, এনারা শুধু চলো হচ্ছে আমার বাবা। আমরা এই স্কুলের বর্দির লগে কথা কইতে চাই। ঠিক আছে, ওকে সাইরা দেন, আমি এক্ষুনি বর্তিরে ডাক্তার আনতাছি। বর্তি আসেন, শিগগিরই আসেন, গায়ের মানুষে ভাঙা পড়ছে সব। কেন কি হয়েছে? গায়ের মানুষ ভেঙে পড়ছে কেন? আসেন, আইসাই দেখবেন ঘট, আসেন। চলেন তো। কি হয়েছে? হ্যাঁ বড় দিদি, এই গায়ে একখান আইন আছে, আপনি 2 দিন আইসা সেই আইন ভাঙবেন, এইটা তো হইব না। আমি তো কোনো আইন ভাঙি নাই। ভাঙছেন, নিশ্চয় ভাঙছেন। ছাদেওয়ালা বিবিরে মাথা মুখ কইলাম স্কুলে আনে, তারে দিয়ে আপনি সকল পুরুষ মানুষের সামনে গান গাওয়ান। ইয়া দেখা আমার ঘরের মাইয়ারা কুশিক্ষা পাইতেছে। এ আমরা কিছুতেই মানুম না। কোনো অন্যায় কাম করি নাই, কোনো অন্যায় কাম করি নাই আমি। আইনের বাইরে যাইও কিচ্ছু করি না। ঘরের বিবির স্কুলে পড়তে আসা, অনুষ্ঠানে যোগ দেওয়া এত বেআইনি নয়। আপনার নিকট আমাকে আইন শিখতে হইব? আর কি ভাবছেন আপনি? আপনার ওইসব আইন আপনি শহরে গিয়া চালাইবেন, এইখানে ইয়া হইব না। দেখেন আঙুল তুলে কথা কইবেন না, আঙুল নামান কইতাছি। শুধু আঙুল তুইলা কথা কইতাছি, আমাকে কথা না শুনলে স্কুল জ্বালিয়ে আমি মুখ। কি কইলেন? আর বলছেন যে আরেকবার কইতে হইব, জ্বালাইয়া দিব স্কুল। খবরদার, দেশে আইন আছে। কি ভাবতেছেন আপনারা? এই স্কুল সরকারি স্কুল, আপনারা স্কুল জ্বালায় দিলে সরকার আপনাদের সাইনা দিব? আমরা সরকার টরকার মানি না। আমাগো গায়ে আমাগো আইনি আইন। ঠিক আছে, আমি স্কুল বোর্ডের লোকদের খবর দিতেছি, তারা এসে ঠিক করবো কি হইব না হইব। তারা ইয়া কি ঠিক করবো তা আমরা জানতে চাই না। আমরা জানি না দেখি কাল থেকে কাবুল শেখের বিবি এই স্কুলে সাংবাইছে। আলোচনা না কইরা তো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারুম না। তাছাড়া কোনো ইচ্ছুক ছাত্রীর স্কুলে আসার বন্ধ করতে পারি না। শোনেন দিদিমণি, হাত কইরা নিজের বিপদ নিজে টাইনা আনেন না, এই আমাকে শেষ কথা কইয়া গেলাম। কাল থেকে যদি ওই মাইয়া এই স্কুলে সন্ধ্যায়, তাহলে স্কুল বাড়ি কিন্তু চলবো। কর্তা, 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 প্রণাম কর্তা। হ্যাঁ হ্যাঁ নমস্কার, আমি তোমার দিকে অপেক্ষা করতেছিলাম। প্রণাম মা জননীরা। আপনি আমাদের মেয়ের বিয়ের ব্যাপারে আজকে কথা বলবেন, তাই আমরাও এসেছি। আপনার কোনো আপত্তি নেই তো?
কি যে কন মা জননীরা, আপনি গো মাইয়ার ভালো মন্দ আপনাদের থেকে কে ভালো বেশি বোঝে। তো তুমি দীর্ঘদিন ছিল না, তা আমি তো চিন্তা করতেছিলাম যে কি হইলো, তুমি নিজে শাদী কথা কয়ে গেলে অথচ নানা কারণে একটু বিলম্ব হলো কথা। তয় তয় আপনাকে যদি কোনো আপত্তি না থাকে তো আমি সামনের সপ্তাহে জুম্মাবারে আপনাকে মাইয়ারে শাদি করতে চাই। আমি পারি না মাগো, মানুষটার কি শরম নাই নাকি? মুখ বইটা সাথীর কথা বলতেছেন, সামনে শুক্রবার। তয় আপনাকে আপত্তি দেখলে অন্য কথা। না না, আপত্তি তো কিছু না। না আসলে মেয়েটা এত তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যাবে তো, ও সেই জন্য বলছে। কি কথা চায়? মেয়ে যখনই আমাদের ছেড়ে চলে যাবে তখনই তো আমাদের কষ্ট হবে, তাই বলে শুভ কাজে বিলম্ব করা যায়? তা শাদী কোথায় হবে? কথা আমাকে মাজারে। মায়ার শাদীর উপলক্ষে আমি গায়ের মানুষদের একটু আহার করাইতে চাই। আপনি যা ভালো বোঝেন কথা, আমি কি কমু। ফকির সাহেব, কন মা? শুনছি শাদির পর মায়ের লইয়া অন্য জায়গায় থাকবেন। মা, ওই ভাঙা মাজারে তো থাকুনের উপায় নাই। আমি একা থাকতাম সে পৃথক কথা, কিন্তু তারে লইয়া। ওর লেগা তুমি চিন্তা করো না, মাজারের পাশে তোমাকে থাকুনের লেগা আমি একখান ঘর বানায় দিব। আমি তাহলে মায়া টেরো আর গা ছেড়ে বেশি দূর যাইতে হয় না। কথা কথা আপনি আমাকে গায়ের সকলের অভিভাবক, আপনি যদি ভালো মনে করেন। আমি মামির কাছে থাকতে পারো? ঠাকুর, এসব স্বপ্ন না তো ঠাকুর? তাহলে ওই কথাই রইল, আমি কাল থেকেই ঘর বানাইবার ব্যবস্থা করতেছি। তাহলে আমি এখন আসি মা জননীরা। আসি কি? আজ তো দোকানে না খাইয়ে যাইতে পারবেন না। ছোট একটা কাজ কর, চল তুই আর আমি বরং রান্না করে কি ফকির সাহেবের খাবার ব্যবস্থা। এই দেখেন আপনারা ব্যস্ত হইতেছেন। শোনো, অন্ত তুমি শুধু গ্রামের ফকির নও, আমগো জামাই। হ্যাঁ, এ কথা ভুললে চলে? জামাইয়ের একটু খাতি যত্ন করতে দিবা না? ইস, মামাই জানি কি। একটু পানি খাইতাম। আপনি বসেন, আমি এখনই দিতে কইতাছি। মধু, মধুমা। ফকির সাহেব আপনি বসুন, আমি জল পাঠিয়ে দিচ্ছি। আসো 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 আসো। কি বেদনা! আল্লাহ রে আল্লাহ! ওষুধ লয়ে আসেন না হানিপুনের কাছ থেকে? না 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 না, তুমি তোমার ওই সুন্দর নরম হাত দুইখান দিয়া একটু সেবা করো, ব্যাস, তাইলেই আমি শান্তি পাবো। বলতেছিলাম, বড় আপা কবে আসবো? কেন নার্গিস? এই দেখো, সতীনেরা বাসায় নেই, এইয়া ভালো না। লুৎফরের মাও চলে যাব শুনলাম। স্বামী স্ত্রী একটু নিজে গোলা খান, থাকতে পারুন সংসারে, ইয়া ভালো না? হ্যাঁ, বাসায় মানুষ না থাকলে ভালো নাকি? সেই বাসা ভাষাই না। আর তাছাড়া বড় আপারে বেশি দিন না দেখে আমি থাকতে পারি না। শালির সতীনের লগে এত পিড়িত, সতীন রে না দীক্ষা থাকতে পারে না। কর না, আপা কবে আসবো? বড় বেদনা, বড় বেদনা। তারাইতে এখনো 7 দিনের ধাক্কা। এখনো 7 দিন? নার্গিস, কন? এই একখান কথার উত্তর দাও তো। কি? ওই কি, এই স্বামী
তার স্ত্রীরে কাছে চাই, এই আর কি দোষের। চুপ করে থাকলে তো চলবো না নার্গিস। না, আমি তো রাগ করতেছি না, বকতেছি না, আমি শুধুই একখানে প্রশ্ন করতে আসছি। আপনি এখন মাথায় ব্যথা না, আপনি ঘুমান। আসলে কি জানো, ওই গুনিনে কইছে কি তোমার শরীরে বাতাস লাগছে তো, হেলিকা আমরা দুইজনাই শোয়া বসা করতে পারবো না কিছুদিন। তাই সেবা লইতে তো কোনো দোষ নাই। তাই শুনলাম ওই লুৎফরের মাও তো চলে যাব শুনলাম, আর তোমার ওই বড় রাপার ফিরতে এখনো মেলা দিন বাকি। লিখা কইতেছিলাম কি এই কয়টা দিন ওই সংসারের কামসাইরা দিনের বেলাটুক তুমি আমার সেবা যত্ন করো না একটু। এই কথা মানে কি? তার মানে কি এই যে আমি আর 7 দিন স্কুলে যাইতে পারব না? তা তখন যে আপনি কইলেন না, দেখো আমার যদি জ্বর জারি হয়, কি ধরো এই মাথা ব্যথা থেকে আরো বাড়াবাড়ি কিছু হয়, তাইলে তো বিবি হিসাবে তোমার কিছু কর্তব্য থাকে না? আল্লাহ, সত্যি কি এই মানুষ অসুস্থ, নাকি শুধাই আমার স্কুলে যাইতে দেব না দেখা এরে বিশ্বাস নাই? এই মানুষের সব পারে। কি হবো নার্গিস? না কিছু না। দাও নার্গিস, দাও, বড় বেদনা গো, দাও ভালো করে দাও। তোমার এই নরম দুইখান হাত দিয়া বেশ ভালো করিয়া এমন করিয়া কপাল খান টিপে দাও দেখি। আরে কালকের কথা নাই, কাল ভাবা যাইব না। দাও দাও, দেখো যতই লেখাপড়া করো, তোমার এই অসুস্থ স্বামীরে ফেলাইয়া তুইয়া তুমি তো আর স্কুলে চলে যেতে পারবো না। হ্যাঁ, কি করো? আমি আল্লাহরে কইছি আপনি ঠিক ভালো হইয়া যাবেন, কাল সুস্থ হইয়া উঠবেন। কি ব্যাপার রে, মাগো আল্লাহ রে। ঝাকঝাক কি চাস? আরে মাথার ব্যথায় মরে যাইতেছি, আর তুই লোকটা লাগান চিল্লাস। ঝাকঝাক আপনারা অহনি স্কুলে যাইতে হইব। দিদিমণি লোক পাঠাইছিলেন, সেই লোক পথে আমার দেখা সরো না। এত সময় তো কাত রাইতে ছিল, আর এখন দেখি লাফ দিয়া উঠলো। কেন ডাকছে কেন? আপনি শুনেন নাই? ভাবির স্কুলে যাওয়া লইয়া এক কাণ্ড হয়েছে। গায়ের মানুষে খেপে উঠছে, তারা স্কুলে হামলা চালাইছে। তাই নাকি? তারপর না, এইগুলি তো ঠিক না। আমার বিবি পড়তে চাইতেছি, লেখাপড়া করতেছি, তাকো কি চিন্তা আছে? ওখানে যাইতেছি। তুই আউগা, আমি পোশাক খান বদলায় যাইতেছি। তুই আউগা। এখন তো আর যাওয়া দেখা তো একবারও মনে হলো না তার শরীর খারাপ। তাইলে কি সে সত্যই আমারে স্কুলে যাইতে দেব না দেখে ছলনা করতেছিল? গায়ের মানুষে স্কুলে হামলা চালানোর ঘটনা শুনে তো দেখি তার গলায় আনন্দের সুর। এই মানুষই গায়ের লোকের খাপায় নাই তো? তাই আল্লাহ যতই কথা আসুক, আমার পড়ালেখা কেউ বন্ধ করতে পারবো না, এই আমারও শপথ।